कॉमरेड, लाल सलाम कॉमरेड, लाल सलाम कॉमरेड। जेल के ताले कच्चे हैं, हमारे कॉमरेड सच्चे हैं। जेल के ताले टूट गए, हमारे कॉमरेड छूट गए। जेल के ताले कच्चे हैं, हमारे कॉमरेड सच्चे हैं। বাম ছাত্রছাত্রী এবং মহিলা যুবদের পক্ষ থেকে যে ভ্যাকসিন দুর্নীতির বিরুদ্ধে আজকে গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় তাদের প্রতিবাদ ছিল। আজ কলকাতা পৌরসভা সমেত থেকে সেখানে তাদেরকে তুলে নিয়ে আসা হয়। তাদের সেই প্রোগ্রাম, তাদের সেই প্রতিবাদকে বানচাল করে কলকাতা পুলিশ তাদের লালবাজারে তুলে আনে এবং দীর্ঘ ছ ঘন্টা তাদেরকে এই লালবাজারে আটকে রাখা হয়। সেখানে এসে পৌঁছেছেন সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী। আমরা তার কাছ থেকে শুনে নেব। এই যে গতকালকে আপনি সহ আপনাদের আরো অনেক কর্মীদেরকে গ্রেপ্তার করা হয়, আজকে আবার বাম ছাত্রছাত্রী এবং মহিলা যুবরা যে করোনা ভ্যাকসিনের দুর্নীতি নিয়ে তারা প্রতিবাদ করে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, কি বলবেন? দেখুন, আমাদের ইস্যুটা দুদিন আগে আমরা করেছিলাম, আজকে আমাদের সংযুক্ত মোর্চার একটা দলের পক্ষ থেকে হয়েছিল। আমাদের ইস্যুটা একটাই, যে ভ্যাকসিনের নামে যে জালিয়াতি হয়েছে, মানুষের শরীরে যে জাল ভ্যাকসিন প্রয়োগ করেছে, যারা এই ধরনের কর্মকাণ্ড করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দরকার। সেই শাস্তির দাবি জানিয়ে আমরা উপস্থিত হয়েছি, কিন্তু কে শাস্তি দেবে এবং কারা শাস্তি ভোগ করবে, যে শাস্তি ভোগের যদি লিস্ট তৈরি করা হয় যারা এই নামে জড়িয়ে আছে, আজ বড় বড় নেতা নেত্রীদের নাম উঠে আসবে, সেক্ষেত্রে এই আন্দোলনটাকে অঙ্কুরি বিনষ্ট করে দেওয়ার চেষ্টা করছে। তবে বাংলার সংযুক্ত মোর্চা যে তৈরি হয়েছে, এই আন্দোলনটা শেষ দিকে ছাড়বে এবং এই সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা যাতে করা যায়, যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমাদের এই সংযুক্ত মোর্চা আন্দোলন চলবে। আজকে যারা জেলে ছিল, বিগত দিনে যারাও ছিল, প্রত্যেককে আমি সংগ্রামী অভিনন্দন জানাবো, আগে লড়াইয়ের জন্য তাদেরকে আহ্বান জানাবো। আজকে বিধানসভায় সর্বদলীয় বৈঠক হয়েছে, সেখানে কি আপনার ডাকা হয়েছিল? না, আমাকে ডাকা হয়নি। তো কারণটা হচ্ছে, আমরা সংযুক্ত মোর্চা আগে থেকেই বলে আসছে যে রাজ্যে তৃণমূল আর বিজেপি এরা একসাথেই চলছে, এটা অর্থাৎ আমরা বিজেপুর নাম দিয়েছিলাম। তার একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে আজকের দিনে। আজকে যদি আমি সেখানে উপস্থিত থাকতাম, আমি আইএসএফ বলে না, আমি সংযুক্ত মোর্চার একজন প্রতিনিধি হিসাবে ওখানে উপস্থিত থাকতাম এবং ওখানে পশ্চিমবাংলার জনগণের বিরুদ্ধে এমন কোনো কর্মকাণ্ড, এমন কোনো পরিকল্পনা নিলে আমি অবশ্যই বিরোধ করতাম। সেটাকে আমি আমার সাংবিধানিক ক্ষমতা থেকে আমি যতটা আমার অধিকারে খণ্ডন করতাম। সেটা ডিস্টার্ব একটা তৈরি হতো, সেই জায়গাটাকে সমূলে নির্মূল করে দেওয়ার জন্য সুকৌশলে সংযুক্ত মোর্চা একমাত্র প্রতিনিধিকে তারা ইনভাইট করেনি বা জানায়নি। এই প্রতিবাদ আমার যিনি কাস্টোডিয়ান আছে অর্থাৎ স্পিকারকে আমি মেল করেছি, তারা জানাচ্ছি তিনি এটা প্রতিকার করবেন। এর আগে বলেছিল দুয়ারে সরকার, ভোটের পরে দেখা গেল দুয়ারে দেবাঞ্জন, দুয়ারে দুর্নীতি। এই যা ভ্যাকসিন এতদিন পাওয়া যাচ্ছিল না, এতদিন এত গন্ডগোল হচ্ছিল, এসএফআই দিল্লিতে মামলা করলো, সুপ্রিম কোর্টের বকা খেয়ে শেষে প্রধানমন্ত্রী ঘোষণা করলেন 75% ভ্যাকসিন ফ্রিতে দেবেন। সেও ঘোষণার কি অবস্থা আছে আমরা সবাই জানি। যা ভ্যাকসিন পাওয়া যাচ্ছে সেটা নিয়েও কালোবাজারি, দুর্নীতি, দেবাঞ্জনের মতো এই চোরেদের হাতে যদি গোটাটা পড়ে, যা ফল হচ্ছে মানুষের অসুবিধা হচ্ছে। তৃণমূলের এমপি তিনি প্রতারিত হয়ে গিয়েছেন। ফলত আমরা যেটা আজকে বলেছি যে সবার বিনামূল্যে ভ্যাকসিনের দাবি, আবার বলেছি 2 নম্বর বলেছি দেবাঞ্জন দেবের সাথে জড়িত লোকগুলো, আরে যুগ্ম কমিশনারের পদ কলকাতা কর্পোরেশনে উঠে গেছে, কয়েক বছর হলো। ও আইএএস যুগ্ম কমিশনার সে যে মেয়রের ঘরে ঢুকে বসে আছে, ছবি উঠছে মেয়রের সাথে, আর মেয়র জানে না, ফালতু কথা বললে হলো? প্রাক্তন মেয়র সুব্রত মুখার্জি তার ঘরে ঢুকে বসে আছে, জানে না বললে হবে? ফলত এই চোর এবং একে যারা দেবাঞ্জনকে যারা ফুলিয়ে ফাঁপিয়ে বড় করেছে তাদের শাস্তি চাই, এবং তার সাথে দাঁড়িয়ে আজকে এই যে পুলিশি অত্যাচার ইত্যাদি হলো, এর প্রতিবাদে আগামী কাল পরশু রাজ্য জুড়ে থানা ঘেরাও, বিক্ষোভ, এফআইআর করা হবে এই তৃণমূলের নেতাদের বিরুদ্ধে। আপনার নাম? সৃজন ভট্টাচার্য, এসএফআই রাজ্য সম্পাদক। আজকে মূলত আপনাদের কিসের জন্য গ্রেপ্তার করলেন? গোটা রাজ্যে যখন ভ্যাকসিনের অপ্রতুলতা আছে, এই ভ্যাকসিন যখন যেখানে ফ্রি দেবার কথা, যেখানে টাকা পয়সার জালসাজিও হচ্ছিল, জালসাজি হতে হতে দেখা যাচ্ছে যে ভ্যাকসিনটাও জাল। আবার যারা জালসাজি করছে তিনি নিজেও একজন জাল আইএস। গভর্নমেন্টের সঙ্গে থাকা একজন মানুষ পুরসেবার নেতৃত্বে, পৌর নিগমের দায়িত্বে, উস্কানিতে, প্রশ্রয়ে যখন এই রকম একটা সেন্সিটিভ ইস্যুতে মানুষকে যখন আবার ফিরে বোকা বানানোর জন্য সরকার নিজে উদ্যোগ নেয়, তখন সাধারণ মানুষের স্বার্থে ছাত্র যুব মহিলাদেরকে রাস্তায় নামতেই হয়। আমরা রাস্তায় নেমেছিলাম। সরকার ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে জড়িত যারা প্রত্যেকে জড়িত তাদেরকে অ্যারেস্ট না করে আমাদেরকে অ্যারেস্ট করেছিল। এটা আমাদের আন্দোলনের রাস্তা, ধারা, সেই ধারাতে তো আমরা থাকবো। মুশকিল হচ্ছে যে সাধারণ মানুষের সাথে সরকারটা কি করে কাজ করছে এটা মানুষকে বুঝতে হবে।
এবং সরকারকেও বুঝতে হবে 213টা সিট যখনই এত ভোটে এত সিটে যেতে সরকারকে তখন বড় মনের হতে হয়, আরও বেশি দায়িত্বশীল হতে হয়, আরও বেশি ধৈর্যশালী হতে হয়। কিন্তু সরকার জেতার পরেও এই 1-1.5 মাস সহ্য করতে পারলো না, ধৈর্য ধরতে পারলো না, আবার দুর্নীতিতে টাকা ইনকামের রাস্তায় নেমে গেল। এরই বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছি। পরবর্তী পরিকল্পনা কি? ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে জড়িত সব্বার যতদিন না পর্যন্ত অ্যারেস্ট এবং শাস্তি হচ্ছে, আমাদের এই ভ্যাকসিন কাণ্ডের লড়াইটা চলবে। আজকে আমরা এখানে সেন্ট্রালি করেছি, আগামীকাল থেকে এটা সমস্ত জেলাতে যারা ভ্যাকসিন কাণ্ডে জড়িত একজনের নাম সহ বাকিদের নাম ধরে আমরা এফআইআর করছি। জেল থেকে বার হয়ে তারা অভিযোগ করছেন যে আমরা অভিযোগ করেছিলাম, আন্দোলন করেছিলাম, যারা অভিযুক্ত এবং যারা ভ্যাকসিন কাণ্ডের সঙ্গে জড়িত, যারা দুর্নীতিতে জড়িত তাদের গ্রেপ্তারের দাবিতে আমরা মূলত আন্দোলন করেছিলাম, কিন্তু তাদের গ্রেপ্তার না করে বরং আমরা আন্দোলন করেছিলাম আমাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। অর্থাৎ অপরাধীদেরকে গ্রেপ্তার না করে আন্দোলনকারীদের গ্রেপ্তার করা হচ্ছে। এর প্রতিকারে গোটা রাজ্য জুড়ে আগামীকাল সমস্ত থানায় এফআইআর চলবে, সমস্ত জায়গায় জায়গায় আন্দোলন চলবে, এমনটি জানাচ্ছেন বাম ছাত্র নেতা মীনাক্ষী। ক্যামেরায় সাইফুদ্দিনের সঙ্গে শাকিরুল ইসলামের রিপোর্ট, এনবিটিভি কলকাতা।